করতেছেন? 200 কেন? কেনা কত আপনার? দেখাতে পারবেন? দেখছেন স্লিপ রাত্রে আসবে। চট্টগ্রামের পাহাড়তলী কেঁচা বাজারত মুরগির দামে অসঙ্গতি ও মূল্য তালিকা নতাহায় অভিযান চালাইয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানত একাধিক দোয়ানত জরিমানা করা হয়। আপনি তো বাড়াচ্ছেন, আবার যখন ক্রয় কম হয় আপনি কমাচ্ছেন না কেন? রবিবার ফেব্রুয়ারি 22 তারিখ দুইজে পাহাড়তলী কেঁচা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। কিন্তু উনি যে 200 করে বিক্রি করতেছে। বাজারত পাইকারি দামে মুরগি কিনার 160 টিয়া তোন 165 টিয়ায়, অথচ খুচরা পর্যায়ে হনুমিককে 200 টিয়া আবার হনুমিককে 185 টিয়ায় বিক্রি হয়। এ হারণে খুব প্রকাশ করছে সাধারণ ক্রেতা অকল। আসলে 200 টিয়া বাজ্যিতে কিন সাধারণ ব্যবসায়ী নবারা বাড়াইতে বড় বড় সিন্ডিকেট ব্যবসায়ী অকল। যতক্ষণ পর্যন্ত বড় বড় সিন্ডিকেটের জায়গা বন্ধ করে দেখতেন না ততক্ষণ পর্যন্ত বাজার হতে ঠিক হইতো না। আই 190 টাকা কিনে 200 টাকা বেচতে বাধ্যতামূলক। অনারা রিসিভ দেয় তো এবার একদিন দুদিন তাইবো, তিন দিন রিসিভ অনেক গিয়ে নাই। আমরা বাতলি বাজার মধ্যে মনে করো মুরগির দোকান 20 খান আছে, তারা বেক্ষণ একজোটই নেই, তারা সিন্ডিকেট করে 200 টাকা বেচে। বাধ্যতামূলক অনহত্তর নলে অত সাধারণ পাবে একজোট কিনিব। তো ওনারা যতক্ষণ পর্যন্ত মূল হোতা দরিদ্র পারিবেন ততক্ষণ পর্যন্ত বাজার ঠিক হইতো না, ততক্ষণ পর্যন্ত কেউ দিয়ে অত্যাচার করে অনেক কিছু করে দেখতো না। অভিযানের সময় মূল্য তালিকা প্রদর্শন নগরায় এবং ক্রয় বাউচার দেখায় নফারায় আসমির পোল্ট্রি এন্ড সেল সেন্টারের 5,000 টিয়া জরিমানা করা হয়। একই অভিযোগে আরো একখান দোয়ানরে 10,000 টিয়া জরিমানা করা হয়। ব্যাগ মিলে সাইরগান মুরগির দোয়ানরে মোট 24,000 টিয়া জরিমানা করা হয় এবং ব্যবসায়ীসকলরে সতর্ক করা হয়। আমরা আসলে সংবাদ পাচ্ছিলাম যে মুরগির দাম কিছুটা কমতে শুরু করেছে, তো মনে করলাম পাহাড়তলী বাজার একটা সবচেয়ে বড় বাজার চট্টগ্রামের, এখানে এসে দেখি যে সাধারণ মানুষ এটার সুফলটা পাচ্ছে কিনা। পরে এসে দেখলাম যে আসলে ওদের ক্রয়টা কম, আগের তুলনায় কম, 165 টাকা করে কেনা। চাইলে ওনারা এটা 180 টাকা করে বিক্রি করতে পারে এবং আমাদেরকে মৌখিকভাবেও বলছে 180 টাকা করে বিক্রি করে। আসলে বাস্তবে সেটা করছে কিনা আমরা সন্দিহান। তো ওনারা মূল্য তালিকা দিচ্ছে না। তো মূল্য তালিকা না দিলে যেটা হয় যে আসলে উনি আমরা আসলে আমাদেরকে যে কোনো একটা রেট উনি বলতে পারেন বিক্রয় মূল্য, কিন্তু আসলে সেটা ফলো করে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই, সেটা হয়তো বেশি দামে বিক্রি করে। তো আমরা পাশের আরেকটা দোকানে দেখলাম যে 200 টাকা করেই বিক্রি করতেছে। তো এটা বললেন যে আগের কেনা, তো ভাউচার কোথায়? ভাউচারও দেখাতে পারেনি। তো আসলে এই অনিয়মগুলির কারণে আমরা আগেও তাদেরকে সতর্ক করেছি, জরিমানাও করেছি, বারবার করে এই বাজারে বৈঠক করেছি, আলোচনা করেছি যাতে এগুলি না হয়। মূল্য তালিকা এমন একটা ইস্যু, এই মূল্য তালিকাটাকে কেন্দ্র করেই কিন্তু এই মূল্যটা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং হ্রাস পায়। মূল্য তালিকা থাকলে এটা একটা স্বাভাবিক অবস্থা থাকবে, চাইলেই কেউ দাম বাড়াতে পারবে না, কিন্তু মূল্য তালিকা না থাকলে এই গোপনে দাম বাড়ায় দিবে, 5 টাকা 10 টাকা করে আস্তে আস্তে দামটা বেড়ে যাবে। এই সুযোগটাই তারা নিচ্ছে কিনা। তো আমরা তাদেরকে সতর্কতামূলক আজকে একটা প্রতিষ্ঠানকে আমরা 24,000 টাকা আমরা অর্থদণ্ড করেছি আর সতর্ক করছি। এখানে ব্যবসায়ী নেতৃবৃন্দও আছেন, আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এর আগেও এই বাজারে আমরা আলোচনা করেছি, বৈঠক করেছি, তাদেরকেই আমরা বলেছি তাদেরও একটা দায়িত্ব আছে। তাদের দায়িত্ব শুধু আমরা আসলে যে জরিমানা কম করার জন্য অনুরোধ করবে এটা ওনারা করে, কিন্তু ওনারা আরও একটা দায়িত্ব পালন করতে পারে ব্যবসায়ীদের পক্ষে। এটা ব্যবসায়ীদেরই ভালো হবে যে মূল্য তালিকা যেন সবসময় থাকে, তারা যেন ক্রয় ভাউচার রাখে, তাহলে ব্যবসায়ীদেরকে আর জরিমানা দিতে হবে না, তাহলে ব্যবসায়ীদের ভালো হলো। ব্যবসায়ীদের ভালোটা যদি তারা চায় তাহলে তারা ব্যবসায়ীদেরকে দিয়ে এই বিষয়টা মানাইতে পারে। এটা এখানে ব্যবসায়ীদের সদিচ্ছা লাগবে। আপনি জানেন এখানে প্রচুর ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, এখানে প্রত্যেকটা বাজারে ব্যবসায়ীদের কমিটিও আছে, ব্যবসায়ীদের তাদের অ্যাসোসিয়েশন আছে, আপনি জানেন। তো এখানে ব্যবসায়ীদের দায় দায়িত্ব আছে, ব্যবসায়ী যারা নেতৃস্থানীয় আছেন তাদেরও দায় দায়িত্ব আছে। আমরা মনে করি যে আমরা বাজারে আসলে বাজারের চিত্র যেরকম হবে ঠিক সারা বছর যেন সব সময় এরকমই থাকে। এটা একটা নীতি নৈতিকতার জায়গা বা ব্যবসায়িক একটা যে ইথিক্যাল সেন্স তাদের হওয়া দরকার, সেই সেন্সটা তারা যেন স্ট্রংলি তৈরি করে, সেটাকে যেন তারা ফলো করে। সেটা যদি তারা মেনে চলে আমার মনে হয় স্বাভাবিক অবস্থার দিকে যাবে। আর না হলে আমরা যদি এই তো আমরা আজকে যেখানে পেয়েছি আমরা কিন্তু জরিমানা করেছি, নেক্সট টাইম আমরা আরও জরিমানা করব, আরও আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। ইন্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক জানাইয়ে ব্যবসায়ীসকলরা বারবার সতর্ক করার পরও তারা মূল্য তালিকা প্রদর্শন ন করে। ইচ্ছার অভাব নেই আসলে, এখানে অধিকাংশ দোকানদার দেখা যায় যে মালিক পক্ষ থাকে না, তো যার কারণে স্টাফ যারা তাদের একটু গাফলিদের কারণে যে জিনিসগুলো হয়, তাহলে আমরা বারবার সতর্ক করি কমিটির পক্ষ থেকে। এখন আমরা শতবার বলার পরে তারা যদি কথা যদি না রাখে তাহলে করার আমাদের কমিটির পক্ষ থেকে আর করা কিছু থাকে না। আমরা আজকে মার্কিং করবো, মার্কিং মধ্যে জানা দিব তাদেরকে এবং ডাকবো, আমার কমিটি অবশ্যই ডাকি, ওদের সাথে মিটিং করবো, ডাকবো, কোর্টের পাশে বলে দিব ওদের লাগানোর জন্য। ন্যায্য মূল্য নিশ্চিত করি পেলে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানাইয়ে ভোক্তা অধিকার। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।